আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের প্রতি চরমতম প্রেম ভালোবাসা রেখে আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। আজকের টপিকটি মন দিয়ে শুনে বুঝলে আপনি অবশ্যই কোরআনের প্রেমিক হবেন। তাই রিকোয়েস্ট করছি অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য। দেখুন দরদি, দয়াময় আল্লাহ যাদেরকে মনোনীত বা যাচাই বাছাই করেছেন তাদেরকেই একমাত্র কিতাবের অধিকারী করেছেন। অর্থাৎ দয়াময় আল্লাহ তার বান্দাদের মধ্যে যাদেরকে যাচাই বাছাই করেছেন তারাই একমাত্র কোরআনের জ্ঞানী হতে পারেন। সূরা ফাতির আয়াত নাম্বার 32। তাই আপনার ভেতর যদি শুভ চিন্তা থাকে, আপনার ইচ্ছা ও মন যদি সৎ হয়, তবেই আপনি মহাসত্য কোরআনের বাণী শুনতে সক্ষম হবেন। কেননা দয়াময় আল্লাহ সূরা আনফালের 23 নাম্বার আয়াতে বলেন, আল্লাহ যদি জানতেন তাদের মধ্যে সামান্য শুভ চিন্তা থাকত, তবে তিনার সত্য কোরআনের বাণী শুনিয়ে দিতেন। তাই হে দরদি, এ কোরআন অবশ্যই প্রজ্ঞাময় আল্লাহর বাণী। তিনি যাকে খুশি মহাসত্য আল কোরআন শুনিয়ে দেন, যাকে তাকে দান করেন না। তাই কোরআনের জ্ঞানী হতে হলে আপনার মনকে সুন্দর ও সরল বানিয়ে নিতে হবে এবং আপনার মনকে দুনিয়ার যাবতীয় কিতাবের জ্ঞান থেকে শূন্য করে নিতে হবে। মনের অবস্থাকে উপযুক্ত পরিবেশ বানিয়ে দিতে হবে। তবেই দয়াময় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার অন্তরে কোরআন নাজিল করবেন, নচেত না। হে দরদি, আপনারা যদি সত্যিকারের কোরআন প্রেমিক হয়ে থাকেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করি, পবিত্র কোরআন প্রচারার্থে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাকে ধন্য করবে। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফিজ।